মাস্কিং টেক্সট, বান্ডেল অ্যানিমেশন, টেক্সট হাইলাইট টেকনিক সহ আরো গুরুত্বপূর্ণ অনেক এডিট শিখতে পারবেন এই ভিডিওতে, যা এডিটিং এর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গত ভিডিওতে বলেছিলাম কিভাবে মাত্র 3টি বিষয়ের ধারা ইউটিউবাররা তাদের ভিডিও ভাইরাল করে। ভিডিওটি না দেখে থাকলে আই বাটনে বা ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারেন, নয়তো চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেও ভিউ জেনারেট করতে পারবেন না। তো এই 3টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে এডিটিং। হ্যাঁ, প্রপার এডিটিং না করলে আপনার সিটিআর বাড়লেও অডিয়েন্স রিটেনশন না থাকার কারণে ভিডিও ভাইরাল হবে না। তাই আজকের ভিডিওতে প্রফেশনাল কিছু এডিটিং দেখাবো আপনাদের, যা প্রত্যেকটা ভিডিও এডিট করতে প্রয়োজন পড়বে। কেননা ভিডিওর এঙ্গেজ বাড়াতে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এডিটিং। খুবই সহজভাবে প্রত্যেকটা এডিট দেখাবো, যাতে করে প্রত্যেকেই বুঝতে পারেন। এই ভিডিও সম্পূর্ণ দেখার পর প্রফেশনাল ভিডিও এডিটিং আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আসি মাস্কিং টেক্সট। ক্যাপকাটে এডিট করা সবচেয়ে সহজ এডিটিং হচ্ছে মাস্কিং। আমি এই ভিডিওটি বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আপনি ক্যাপকাটে এসে ভিডিওটি ইম্পোর্ট করে নিন। এবার টেক্সটে এসে টেক্সট অ্যাড করুন। ফন্ট স্টাইল সিলেক্ট করে নিন। চাইলে এখান থেকে টেক্সট কালারও সিলেক্ট করে নিতে পারেন। এবার টেক্সটের লেয়ার মূল ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যান। এরপর এক্সপোর্ট করে নিন। এবার এখান থেকে ব্যাকে চলে আসুন। টেক্সট লেয়ারে ট্যাপ করে এটিকে ডিলিট করে দিন। ভিডিওর শেষে এসে প্লাস আইকনে ট্যাপ করে মাত্র এক্সপোর্ট করা ভিডিওটি অ্যাড করে নিন। এবার প্রথম ভিডিও লেয়ারে ট্যাপ করে নিচে থেকে ওভারলে খুঁজে ওভারলেতে ট্যাপ করুন। এখন নিচের লেয়ারে ট্যাপ করে মাস্ক অপশনে চলে আসুন। এখান থেকে হরিজন্টাল সিলেক্ট করে অ্যাডজাস্টে ট্যাপ করুন। রোটেটে এসে 90 ডিগ্রি রোটেট করে নিন। এবার এটিকে ক্লিপের শুরুতে নিয়ে যান এবং একটি কে ফ্রেম অ্যাড করুন। এভাবে ভিডিওর লেয়ার টেনে নিয়ে মাস্ক লাইনও এভাবে টেনে নিন। দেখবেন অটোমেটিক কে ফ্রেম অ্যাড হচ্ছে। তবে লাইনটিকে কখনো ব্যক্তি বা বস্তুর উপরে নেবেন না, তাহলে লেখাগুলো ওপরে দেখাবে। এভাবে শেষ পর্যন্ত নিয়ে যান। হয়ে গেল মাস্কিং টেক্সট ভিডিও। এবার এক্সপোর্ট করে নিন। দ্বিতীয়ত হচ্ছে টেক্সট হাইলাইট টেকনিক। চিন্তা করবেন না, ড্র টুলস থেকে ড্র করা অ্যানিমেশন বলবো না, কেননা ওটার হাইলাইট প্রপার হয় না। এই চ্যানেলে আপনি সহজ মাধ্যমে সব এডিটিং প্রফেশনাল ভাবে শিখতে পারবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিন। টেক্সট হাইলাইট করার জন্য একটা হাইলাইট বানাবো। এর জন্য পিক্সেল ল্যাবে চলে যান। 3 ডটসে ক্লিক করে ইমেজ সাইজ ইউটিউব ব্যানার সাইজ করে নেন। এতে জুম করলেও ছবি ফাটবে না। এবার টেক্সট সিলেক্ট করে এটাকে ছোট করে নিন। এডিটে এসে এই ওয়ার্ডগুলো ডিলিট করে দিন। এবার স্পেস দিয়ে কিছুটা ফাঁকা করে নিন। এরপর নিচে থেকে স্ক্রল করে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এটাতে ক্লিক করুন। এখান থেকে যে কালারে আপনি হাইলাইট করতে চান সেটি সিলেক্ট করুন। এবার লেফট ও রাইট প্যাডিংকে টেনে ফুল করে দিন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করে নিন। এবার ক্যাপকাটে এসে যে লাইন বা প্যারাগ্রাফকে হাইলাইট করতে চান ওখানে এটাকে ইম্পোর্ট করে নিন। এবার ওই লাইন বরাবর অ্যাডজাস্ট করে প্রথমটুকু লাইনের সমান করে নিন। শেষে কতটুকু বেশি গেল সেটা দেখার প্রয়োজন নেই। এবার ব্লেন্ডে এসে ডার্কিং ইফেক্ট সিলেক্ট করে দিন। বেশি ডার্ক হয়ে গেলে অপাসিটিতে এসে কিছুটা কমিয়ে নিন। এবার মাস্কে এসে হরিজন্টাল মাস্ক সিলেক্ট করে নিন। অ্যাডজাস্টে ক্লিক করে রোটেটে এসে -90 ডিগ্রি করে দিন। এখন এই লাইনকে স্টার্ট পয়েন্টে নিয়ে আসুন, তবে এই অ্যারো চিহ্নতে টাচ করবেন না। এখন একটা কে ফ্রেম অ্যাড করে দিন। এবার আপনার কথার সাথে মিল রেখে লাইনের শেষ শব্দ পর্যন্ত নিয়ে আসুন। অটো কে ফ্রেম অ্যাড হয়ে যাবে। পুরো প্যারাগ্রাফ হাইলাইট করতে চাইলে এটাকে ডুপ্লিকেট করে শুধু লাইনগুলোর ওপর অ্যাডজাস্ট করে দিবেন। ব্যাস। এবার আসি বান্ডেল অ্যানিমেশনে। এটা বানানোর জন্য আমি পিক্সেল ল্যাব ইউজ করে এই 4টির পিকচার বানিয়ে নিয়েছি। এবার ক্যাপকাটে এসে একটা পোস্টার অ্যাড করে নেব। এরপর একটু আগে গিয়ে এটা যেখানে এসে থামবে এখানে এনে একটা কে ফ্রেম অ্যাড করে দেব। এরপর স্টার্ট পয়েন্টে এসে কিছুটা জুম করে এটাকে ফ্রেমের বাইরে নিয়ে যাব। তখন এখানে অটো কে ফ্রেম অ্যাড হয়ে যাবে। বারবার এই প্রসেস করব না, তাই এটাকে ডুপ্লিকেট বানিয়ে যতগুলো পোস্টার বা ফটো অ্যাড করব ততগুলো করে নেব। এবার কতটুকু সময় পর এন্ট্রি করাতে চান ততটুকু হিসেব করে এভাবে লেয়ার বসিয়ে নেবেন। এরপর এটাকে আগের পোস্টারের ওপর পুরোপুরি যাওয়ার আগে একটা কে ফ্রেম অ্যাড করে নেব এবং শেষে কে ফ্রেম রিমুভ করে দেব। বাকিগুলো এভাবে করে তারপর বলছি। সবগুলো করা হয়ে গেলে লেয়ারে ট্যাপ করে রিপ্লেসে এসে পোস্টার বা ফটো রিপ্লেস করে নেবেন। এবার আসি স্ক্রিন স্লাইড অ্যানিমেশনে।
এটা বানানো কিছুটা জটিল মনে হতে পারে, কিন্তু আপনি মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন এটা বানানো খুবই সহজ। এটাকে ইউজ করে আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অথবা আমি যেভাবে করেছি সেভাবে করতে পারেন। এর জন্য আপনি কোনো ভিডিওর স্ক্রিনশট নিয়ে ক্রপ করে এর টাইটেল চেঞ্জ করে দিন। এবার এটাকে ভিডিও যেখানে অ্যানিমেশন বানাতে চান ওখানে এসে ছবিটা অ্যাড করে দিন। এখন এটাকে জুম করে প্রপারলি অ্যাড করে নিয়ে এটাকে স্ক্রিনের বাইরে নিয়ে যান এবং এটা শুরুতে এসে এটাই এবং মেইন লেয়ার বরাবর একটা করে কে ফ্রেম অ্যাড করে নিন এবং যেখানে অ্যানিমেশন শেষ করতে চান ওখানে এসে 2 লেয়ারেই একটা করে কে ফ্রেম অ্যাড করে নেন। এখন যা অ্যানিমেশন হবে তা এই কে ফ্রেমের ভেতরে হবে। এবার ছবিটিকে উপরে নিয়ে আসেন। এই জন্য এটাকে ডাইরেক্ট উপরে নিয়ে আসবেন না, বেসিক টুলসে এসে ওয়াই অ্যাক্সিস রাইট সাইডে টেনে নিয়ে যান। এতে এক্স অ্যাক্সিস ডান বাম হবে না, ফলে স্লাইড অ্যানিমেশন বেটার হবে। এবার যে অ্যানিমেশন বসাতে চান সেটাই একটা স্ক্রিন রেকর্ড নিয়ে ক্রপ করে এরকম লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যানিমেশন বানাতে পারবেন। এবার আসি ট্রানজিশন ব্যবহার করার জন্য কয়েকটা ভিডিও অ্যাড করে নেবেন ক্যাপকাটে। যদি একটি ভিডিওর বিভিন্ন অংশে ট্রানজিশন দিতে চান সেই ক্ষেত্রে ওই অংশগুলোতে এসে স্প্লিটে ক্লিক করে স্প্লিট করে নেবেন। এবার মাঝখানে দেখুন একটা সাদা হোয়াইট আইকন থাকবে, এটাতে ট্যাপ করুন। এরপর এখান থেকে আপনি যে ট্রানজিশনটা দিতে চান সেটা সিলেক্ট করে টিক চিহ্নতে ট্যাপ দিলে অ্যাড হয়ে যাবে আপনার ট্রানজিশন। এভাবে প্রত্যেকটি সাদা আইকনে ট্যাপ দিয়ে অ্যাড করে নিন আপনার প্রয়োজনীয় ট্রানজিশন। এরপর অডিও বা মিউজিক অ্যাড করার জন্য এই অডিওতে চলে যাবেন। যদি রেকর্ড করে ভয়েস দিতে চান তাহলে ডান পাশে দেখবেন রেকর্ড অপশন আছে, এটাতে ট্যাপ করে এখান থেকে রেকর্ড করতে পারবেন। যদি মিউজিক দিতে চান তাহলে এখানে সাউন্ড অপশন পাবেন, এখানে ট্যাপ করলে দেখবেন অ্যাপের নিজস্ব কিছু মিউজিক আছে, এখান থেকে চাইলে ট্যাপ করে অ্যাড করতে পারবেন যদি আপনার কোনো মিউজিক পছন্দ হয়। আর যদি গ্যালারি থেকে অ্যাড করতে চান তাহলে এই ফাইল আইকনে ট্যাপ করে এখান থেকে ডিভাইস অপশনে চলে যাবেন। এবার এখান থেকে আপনার গ্যালারির সব ধরনের অডিও শো করবে, এখান থেকে ট্যাপ করলে মিউজিক বা সাউন্ডগুলো শুনতে পারবেন। যেটা অ্যাড করতে চান সেটা সোজা প্লাস আইকন দেখতে পারবেন, এটাতে ট্যাপ করলেই মিউজিক অ্যাড হয়ে যাবে। এবার কোনো স্টিকার অ্যাড করতে চাইলে নিচে থেকে স্টিকার অপশন পাবেন, এখানে ট্যাপ করলেই অনেক স্টিকার এখান থেকে পেয়ে যাবেন। লাইক, সাবস্ক্রাইবার, শেয়ার সহ বহু স্টিকার পেয়ে যাবেন। আপনার যেটা প্রয়োজন সেটার উপর ট্যাপ করলেই স্টিকার অ্যাড হয়ে যাবে। এরপর টেমপ্লেটে ক্লিক করলে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন, আপনার যেটা খুশি সেই টেমপ্লেটটা এখানে ট্যাপ করে অ্যাড করে নিতে পারবেন। এছাড়াও এখানে ড্র আইকন রয়েছে, যেটাতে ট্যাপ করে আপনার পছন্দ মতো সাইজ ও কালার সিলেক্ট করে নিজে নিজে ড্র করে নিতে পারবেন। এই জন্য গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। এরপর ক্যাপকাটে চলে আসবেন, ক্যাপকাটে এসে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান সেই ভিডিওটাও অ্যাড করে নেবেন। এরপর ওই ভিডিও লেয়ারে ট্যাপ করে ওভারলে করে নেবেন। এরপর ভিডিওর দৈর্ঘ্য যতটুকু ততটুকু ব্যাকগ্রাউন্ডটা টেনে লম্বা করে দিবেন। এরপর রিমুভ বিজিতে এসে অটো রিমুভালে ক্লিক করবেন, অল্প কিছুক্ষণের মধ্যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এবার ভিডিওটি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিন। তবে একটা ভিডিওতে একবারই অটো রিমুভ করা যায়, তাই ভিডিও আগে থেকে রেডি করে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এবার এক্সপোর্ট করে নিন।